ইমপ্রেস এই কথাটি মানে হচ্ছে চাপ প্রভাব বৈশিষ্ট্য, কিন্তু যদি কাজের কথায় আসি তাহলে এটির মানে দাঁড়াবে প্রবাহিত বা অথবা আখ্যায়িত। অর্থাৎ আপনি এমন কাউকে কিছু বলেছিলেন যেটার কারণে সে আপনাকে আজও পর্যন্ত মনে রেখেছিল, আর সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে কাউকে ইমপ্রেস করা। আর এটা তো আমরা সবাই করতে চাই, তাই না? বিশেষ করে প্রিয় মানুষটির সাথে, যাতে আপনি সারা জীবন তার মনে থাকতে পারেন। তবে আর চিন্তার কিছু নেই, আজ আমরা এই ভিডিওতে এমন কিছু ট্রিক সম্পর্কে জানতে চলেছি যেগুলো ব্যবহারে আপনি খুব সহজে যে কাউকে ইমপ্রেস করতে পারবেন। তো আপনার রিলেটিভ, প্রতিবেশী, ক্লাসমেট বা ফ্রেন্ড বা যে কেউ হয়ে থাকুক না কেন, তাহলে আপনিও যদি জানতে চান কিভাবে যে কাউকে খুব সহজেই ইমপ্রেস করা যায়, অথবা কোনো মেয়ে বা কোনো ছেলেকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ওয়ান, সঠিক দিকে তাকান। লাভ অ্যাট ফার্স্ট সাইট, এই কথাটি মানে হয়তো আপনি এখনও জানেন না। লাভ স্টার্টিং হয় তাকানোর ভঙ্গিমা থেকে। তাকানোর ভঙ্গিমা চেঞ্জ করে নেওয়া যাক, যে কেউ এমনিতে ইমপ্রেস হয়ে পড়বে। তো যারা ভাবছেন কীভাবে, তো চলুন বুঝে নেওয়া যাক। মেয়েরা খুব সহজে বুঝে ফেলে আসলে ছেলেদের নজর কোন দিকে রয়েছে। তাহলে নিজের নজর সব সময় ঠিক সাইডে রাখুন। সঠিক সময় সঠিক মানুষ, যেমন কারোর সাথে কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। তাহলে সে ভাববে আপনি হয়তো তার সাথে কথা বলতে খুশি আছেন, এবং আপনার মনে হয়তো বা কোনো বাজে মতলব নেই। এবং সব থেকে বড় কথা আছে, আপনার সাথে কথা বলতে ন্যাচারালি একটা আলাদা ফিলিংস পাবেন, এবং সে মিথ্যা বলতে ভয় পাবে, মনে মিথ্যা বলবে না। নাম্বার দুই, সুন্দর একটা হাসি রাখুন। কোনো মানুষের চোখে পড়ে গেলেই স্মাইল ফাঁস করুন। স্মাইল ভিতর থেকে হবে, তার মানে এই নয় সব কিছু বার করে পাগলের মতো হাসতে থাকা। আর এমনটি আপনি সবার সাথে করতে পারেন, কারণ হতে পারে সে জানে এই টাইমে সে আপনাকে নোটিশ করেছে, তাহলে সে ইমপ্রেস হওয়ার পরিবর্তে উল্টো আপনার থেকে দূরে চলে যাবে। একটা হালকা হাসি যথেষ্ট, সেই মানুষের কিছু একটা ব্রেক করবে, আর আপনি তার মনের জায়গা দখল করতে পারবেন। হাসি খুশি ভেতরে এই অনুভূতিটি রাখার চেষ্টা করুন যে আপনি তাকে দেখে খুশি আছেন। নাম্বার থ্রি, একটি ছেলে ছিল যে এক মেয়েকে খুব পছন্দ করত। তাদের বাবা মা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। একদিন মেয়েটির বাবা ছেলেটির কাছ থেকে বিশেষ একটা ব্যাপারে হেল্প চাইলো। ছেলেটি কিছু না ভেবে তাদেরকে সাহায্য করার কাজে লেগে পড়ল। সে অনেক পরিশ্রম করে তাদেরকে সাহায্য করতে হয়। বলুন তো কী কারণ ছিল ওই ছেলেটির, মানে মেয়েটিকে হেল্প করার কারণ? ছেলেদের মন থেকে মেয়েটির নিঃস্বার্থভাবে হেল্প করতে ভালো লাগছিল। তার মনে সারাক্ষণ কোনো কুমতলব ছিল না, যে তাকে হেল্প করার কাজে ব্যস্ত ছিল। বন্ধুরা, আপনি যদি কোনো স্বার্থ ছাড়া কাউকে ইমপ্রেস হেল্প করেন, তাহলে না চাইলেও সে আপনার প্রতি ইমপ্রেস হয়ে যাবে। তাই সবসময় নিজের উপর চিন্তা না করে মাঝে সাঝে অন্যান্য ব্যক্তিগত স্বার্থ ছাড়া ভালোবেসে থাকুন, আর দেখুন আপনার প্রতি ইমপ্রেস হয়ে পড়বে। এই তিনটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারে। তো আজকের মতো বিদায়।